আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো হচ্ছে গাটার টাইমিং। আমাকে অনেকেই কমেন্টস করছেন যে গাটার টাইমিং কিভাবে করে, গাটার টাইমিংয়ের একটা ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা ভালো করে খেয়াল করেন। এখানে আমরা আজকে দেখাবো হচ্ছে গাটার টাইমিং, গাটার কিভাবে আপনারা ক্যাম্প থেকে মিলাবেন। তো আমাদের মেশিন হচ্ছে প্যাগাসাস ব্র্যান্ডের ফ্ল্যাট লক মেশিন CW600। আর আপনারা দেখছেন RMG সলিউশন প্লাস, সাথে আছে আমি সুমন। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভালো করে খেয়াল করেন, এখানে আমাদের যে বর্তমানে গাটারের যে পরিস্থিতি দেখেন, এই যে লুপার কিন্তু নিরেলকে ঠেলতেছে। এখন আমরা গাটার দিব, গাটার দেওয়ার পরে আমরা দেখি আমাদের গাটারে কি কাজ করে কিনা। বন্ধুরা ভালো করে দেখেন, এই দেখেন আমাদের নিরেল কিন্তু টাচ করতেছে, লুপার কিন্তু নিরেলকে টাচ করতেছে, কিন্তু গার্ডারে তো ধরার কথা, কিন্তু গার্ডারে ধরতেছে না। দেখেন আমি এখান থেকে আমি আগায় দিই আপনাদেরকে একটু দেখাই প্র্যাকটিক্যালে। ধরুন আমি যে আগায় দিলাম, আগায় দেওয়ার পর আমি টাইট দিলাম, আগায় দিলাম, হ্যাঁ আগায় দেওয়ার পর টাইট দিলাম। এই দেখেন আগায় দেওয়ার পর টাইট দিলাম, তারপরে যখন ঘুরে আসে, এই যে দেখেন ঘুরে আসে, গার্ডার কিন্তু সামনের দিকে আসতেছে। এই যখন পরে দেখেন কই পরে গার্ডারের উপরে পড়তেছে, এই যে গার্ডারের একদম উপরে পড়তেছে। নিয়ম হচ্ছে কি, যখন নিরেল বার নিচে আস্তে আস্তে নামবে, গার্ডার আস্তে আস্তে সামনের দিকে আসবে। আর যখন লুপার যখন এই নিরেল বরাবর আসবে, তখন হচ্ছে এই গার্ডারে নিরেলকে ধরবে, নিরেলকে সাপোর্ট দিবে গার্ডারে। আর যখন এই নিরেল যখন উপরের দিকে উঠতে শুরু করবে, তখন কিন্তু এই গার্ডার আস্তে আস্তে পিছন দিকে যাইতে শুরু করবে। এটাই হচ্ছে গার্ডারের টান, ঠিক আছে? তো এই টান কিন্তু এখন ঠিক নেই, এ দেখেন টান কিন্তু এখন আউলে গেছে। এ দেখেন আমি কিন্তু কোনোভাবেই ঠিক করতে পারতেছি না, এই যে নিরেল কিন্তু টাচ করতেছে। ধরুন আমি এটা আরও আগায় দিলাম, এখান থেকে আমি এটা এই যে আমি আর একটু আগাইয়া আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই। আর একটু আগায় দিলাম, দেখেন আগায় দেওয়ার পর কী হয়, হ্যাঁ এই যে আগায় দিলাম, ঠিক আছে? আগায় দেওয়ার পর কিন্তু এখন টাচ করে না, কিন্তু যখন এই যে পড়তেছে দেখেন কই পড়ে, গার্ডার ঠিক মাঝের অংশ পড়তেছে, ঠিক আছে? এরকম সমস্যা কিন্তু আপনারা অনেকেই পড়েন। আর আমাকে কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে কমেন্টস করছিল যে কীভাবে এই গার্ডারে অ্যাবোর্ডিং টাইমিংটা করে। তো এটা কিভাবে টাইমিংটা করবেন সেটা আমি বিস্তারিত একটু দেখাই দিতেছি, ঠিক আছে? এটা যেহেতু প্যাগাসাস মেশিন, তো প্যাগাসাস মেশিনে কিন্তু মার করা আছে, ঠিক আছে, ক্যামের ভিতরে। তো সব মেশিনে কিন্তু মার করা থাকে না। হ্যাঁ বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন, এখানে প্যাগাসাস মেশিন, এই কারণে এই যে একটা মার্ক করা আছে, যে মার্ক, ধরুন এখানে মার্ক আছে। এখন আপনি মার্কে যদি মিলাই দেন, তাহলে আমাদের এই মেশিনটা টান ঠিক হয়ে যাবে। কিন্তু যেই মেশিনে মার নাই, সেই মেশিনে আপনি কিভাবে ঠিক করবেন? তো আগে আমি মার করাটা এটা কিভাবে ঠিক করবেন সেই বিষয়টা দেখাই, তারপরে হচ্ছে মার ছাড়াটা বলবো, ঠিক আছে? তো এখানে দুইটা স্ক্রু আছে, দেখেন এখানে 2 মিলি দুইটা স্ক্রু, এই যে একটা স্ক্রু আর হচ্ছে এই যে একটা স্ক্রু, একটা ফার্স্ট স্ক্রু, একটা লাস্ট স্ক্রু। তা আপনি কী করবেন, এই ফার্স্ট স্ক্রু মেশিন যেদিকে ঘুরে, এইদিকে ফার্স্ট স্ক্রুটা আমাদের গ্রুপে দিতে হবে। যে মার্কটা দেখতে পাচ্ছেন, কাটা যে মার্ক আছে, মার্ক বরাবর আমাদের মিলাই দিতে হবে। তো আমি মার্ক বরাবর মিলাই দিতেছি, এই যে দাগটা বরাবর এই যে স্ক্রুটা দিতে হবে। এই যে স্ক্রু বরাবর কিন্তু আমাদের মারটা এখন চলে আসছে। স্ক্রু বরাবর দিলেই কিন্তু আমাদের এই টানটা ঠিক হয়ে যাবে। তো ভালো করে খেয়াল করেন, এই যে বুশটা আছে, এই বুশের ভিতরেও কিন্তু মার্ক আছে। যে বুশটা আছে, বুশের যে এইখানে একটা মার্ক আছে, এইখানে একটা মার্ক আছে, শেপের ভিতরে একটা মার্ক আছে। এই মার্কে মিলাই দিলেই কিন্তু এটা মিলে যাবে। আর আপনাদের আমি প্র্যাকটিক্যালে দেখাই এখন মিলানোর পরে কি মিলছে কিনা। তো দেখেন আমি মিলাই দিলাম, হ্যাঁ মিলাই দেওয়ার পরে এখন আমি এখান থেকে আমি টাইমিংটা করি। টাইমিংটা করার পরে আপনাদেরকে দেখাই যে ঠিক হয়েছে কিনা। তো এই যে নিরেলকে টাচ করতেছে, এখন আমি এটা গার্ডারটা দিলাম, স্ক্রুটা টায়ার দিলাম। এই যে এখন দেখেন, এই যে এখন কিন্তু লুপারে নিরেলকে টাচ করতেছে না, ঠিক আছে? এমনকি যখন এই যে পড়তেছে, এই যে যখন পড়তেছে তখন কিন্তু গার্ডার কই যাইতেছে, পিছন দিকে যাইতেছে। এখন কিন্তু আর এই যে উপরে, আগে কিন্তু কই পড়তো, উপরে পড়তো, ঠিক না? যখন নিচে নামতো তখন এই গার্ডারের উপরে পড়তো। এখন কি হইতেছে, এই যে যখন এই যে শুরু, এটা সিস্টেম হচ্ছে এই যে নিরেল বার আস্তে আস্তে নিচের দিকে নামবো, আর গার্ডার কী করবো, আস্তে আস্তে সামনের দিকে আসবো। সামনের দিকে আইসা কী করবো, নিরেলকে ধরবো। এই যে নিরেলকে ধরছে, ঠিক আছে? নিরেলকে যখন ধরা শেষ, নিরেল বার যখন উপরটা শুরু করবো, এটা আবার কী করবো, এই যে পিছন দিকে যাওয়া শুরু করবো।
আর যেগুলা মার নাই, মানে এটা তো মার্ক আছে, এই জন্য আমি মার্কে মিলাই দিলাম। আর অনেক মেশিন আছে মার নাই, সেইগুলো কী করবেন, সেইগুলো হচ্ছে আপনার এই নিডল বারের সাথে, ঠিক আছে, নিডল বারের সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই সম্পর্ক। যেমন এই যে ধরো নিডল বার সম্পূর্ণ আপনি আপ করলাম, সম্পূর্ণ আপ করার পরে হচ্ছে এটা টান শুরু হইব। তো সম্পূর্ণ যে আপ করলাম, এটা যখন এটা নিজ দিকে নামতে শুরু করবো, তো গার্ডার কী করবো, আস্তে আস্তে সামনের দিকে আসতে শুরু করবো। তো ভালো করে খেয়াল করেন, এই যে আস্তে আস্তে গার্ডার সামনের দিকে আসতে শুরু করছে। এই যে এখন আমি গার্ড দিচ্ছি, এখন গার্ডটা ধরছে, গার্ড এই যে আমরা লাস্ট নিডেলও গার্ড ধরবো, ধরার পরে কী হবো, যখন নিডেল আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করবো, তখন গার্ডারও আস্তে আস্তে ব্যাগে যেতে শুরু করবো। এটাই হচ্ছে এই নিডেল গার্ডারের টানের সিস্টেম। যদি মার না থাকে তাহলে আপনারা এইভাবে কিনে মিলিয়ে নেবেন। তো আমাকে অনেকেই কমেন্টস করছিলেন, এর জন্য আজকের ভিডিওটা আমি দেখিয়ে দিলাম। যদি মার থাকে তাহলে এইভাবে মিলাবেন, আর যদি মার যদি না থাকে তাহলে নিডেল বা যখন দিকে টান শুরু করবো তখন থেকে গার্ডারও কিন্তু টান শুরু করবো। এই হচ্ছে পুরো বিষয়টা। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।